হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আমি সকাল সন্ধ্যা পেজ থেকে বলছি। আজকে আমি দেখাবো মুরগির মাংস কিভাবে ভেজে রান্ধে। অনেক ভাইরা আছে যারা মুরগির মাংস রাঁধতে পারে না, কারণ ব্রয়লার মুরগি খুব নরম হয়। এই জন্য ভাজা মাংস কিভাবে কষিয়ে রাঁধতে হয় ভুনাভাবে, সেটার রেসিপি আজকে আমি দেখাবো। তো পাশেই থাকুন, সবাই দেখুন। তো এই মাঝে আমি মুরগি ভাজা হয়ে গেছে, তো আমি একটু শর্ট টাইমেই করেছি, কারণ জুম্মার দিন ছিল, নামাজে যাব। আমি এখন পেঁয়াজ বেরেস্তা করতেছি। তো আমি যেই তেলে মুরগিটা ভাজছিলাম সেই তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করব। দেখেন পেঁয়াজ বেরেস্তা করতেছি। তো এর পাশে আমি বলবো, যারা যারা ভাইরা ঘরে ব্রয়লার মুরগি রাঁধতে পারেন না, কেউ ব্রয়লার মুরগি খান না, ব্রয়লার মুরগির থেকে গন্ধ আসে, তাদের উদ্দেশ্যে আজকে রান্নাটা। তো আপনারা পাশেই থাকুন, দেখুন। কারণ ব্রয়লার মুরগির থেকে একটা গন্ধ আসে। তো আমার কিছু ব্রয়লার মুরগি ফ্রিজে ছিল, সেগুলো দিয়ে আমি অয়েলি বল তেল ছিল, ওটা ভালো করে ধুয়ে নিয়েছি, গন্ধটা যে না আসে। দ্বিতীয় কথা, ভেজে নিয়েছি যে মুরগিটা না ভেঙে যায়, কারণ ব্রয়লার মুরগি অনেক নরম হয়, ভেঙে যায়। লাড়া দিলে হয়তো বা খুচুন দিয়ে লাড়া দিলে মুরগিটা ভেঙে যায়। এর জন্য ভেজে তারপর মুরগিটা ভুনা করে রানবো। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, দেখতে থাকেন ভিডিওগুলো। তো এর ভিতরে আমার মোটামুটি পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে আসছে মোটামুটি। তো এর দেখেন পুরা ফুল ব্রাউন কালার এসে পড়েছে। এর ভিতরে আমি আমার কিছু কিছু মশলা আছে, সেগুলো রেডি করতেছিলাম। তো আমি মুরগি ভুনার ভিতরে কী কী মশলা, আমি গুঁড়া মশলা যেগুলো আছে বেশি এগুলো ইউজ করি, আনাম মশলা খুব কম ইউজ করি। মানে এটা বাজার থেকে রেডিমেড কিনে না, তো আমার ব্লেন্ডারে আমি ভাঙায় নিই। যেরকম গরম মশলা, তারপর জয়ত্রীক, জয়ফল, এগুলো গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে জিরার গুঁড়া, এগুলো আমি রেডি করছি এর ভিতরে, ভিডিওর ভিতরে। এখন আমি পেঁয়াজ